হ্যালো বন্ধুরা, আজকে আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখুন, আজকে রোদ্দুর উঠে গেছে বৃষ্টির পরে। তো আমাদের কিন্তু একটা কাজ অবশ্যই করতে হবে, যেগুলো হচ্ছে গাছে লাল ফুল পাতা যা থাকবে সেগুলো কিন্তু আমাদের তুলে ফেলতে হবে। এই দেখুন, প্রচুর ফুল পাতা জমে গেছে, এইগুলো তুলে ফেললে পরের ফুলটা খুবই ভালো হবে। আমরা এইভাবে তুলে দেবো। এই দেখুন, বৃষ্টির জন্য ছাদে আসতে পারিনি। তো এই দেখুন, অনেকগুলো পাতাও ঝরে গেছে। আর এদিকে যে জবা ফুলটা, আর এই ফুলগুলো ফেলে দেবেন না, শীতকালে এক জায়গায় জমা করে রাখবেন, রেখে আপনারা গাছে ব্যবহার করবেন। সেই টিপসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পরে। তো এইদিকে আমার অ্যাডিনিয়াম গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে। এবার এই বর্ষায় কিন্তু আমাদের আর একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে আমাদের এই বৃষ্টির পরে কিন্তু গাছে আবার পিঁপড়ে ফাঙ্গাস অ্যাটাক করবে, আর তুলো পোকাটা বেশি দেখা দেবে। তো তার জন্য আমরা নেব স্যাপ ফাঙ্গিসাইড। 3 লিটার পানিতে আমি নিয়েছি 2 গ্রাম স্যাপ ফাঙ্গিসাইড, আর 6 ml নেব নিম অয়েল। আমি এটা একটা ঔষধের ঢাকনা নিয়েছি ml, এটা দিয়ে মাপতে খুব সুবিধা হয়, আর বড় ml মাপতে গেলেও একটু অসুবিধা হয়। তো আমি এখানে 6 ml নিম অয়েল নিয়ে নিয়েছি। আমি এই নিম অয়েলটা ব্যবহার করি, দেখুন। এরপরে আমরা ভালোভাবে ঝাঁকিয়ে নেব। আর ঝাঁকিয়ে নিয়ে আমরা প্রতিটি গাছে স্প্রে করব ভালোভাবে। সেটি ফুল গাছ হোক আর সবজি গাছ হোক, সব গাছেই আমরা দেব। এইভাবে আমরা স্প্রে করব। আর এই যে অ্যাডিনিয়াম গাছ আছে, যে আজকে বৃষ্টি থেমে গেছে, আজকে কিন্তু গোড়ায় কোনো ফাঙ্গিসাইড দেব না। সারাদিন যদি ধরে থাকে তাহলে গতকাল আমরা ফাঙ্গিসাইডটা গোড়ায় দেব। আর দেখুন, ওদিকে আমার আঙুর গাছটা কত সুন্দর বেড়ে উঠেছে, দেখুন। আর আমি তো বর্ষার আগেই সব রকম সবজি বসিয়ে ফেলেছি। আর যারা বসাননি তারা অবশ্যই এখনও বসিয়ে ফেলেন। আপনাদের সবজি গাছ ফল গাছ যারা করতে চান তারাও বসান, দেখবেন খুব সুন্দর হবে। আর চিচিঙ্গা গাছেই দেখুন, আমি বসানোটাকে বলে 1G কাটিং, তারপর দ্বিতীয়বার যে পিঞ্চিংটা করাই সেটাকে বলে 2G কাটিং। আমি এবারে করছি দেখুন 3G কাটিং। এইটুকু কেটে দেব। এই দেখুন, লতিয়ে কত দূর উঠছে, আর গাছটা দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আমরা কেটে 3G কাটিং করে দেব। এরপরে আর কিছুই করব না। তবে যদি পাকা পাতা থাকে, যেগুলো লাল হয়ে গেছে, সেরকম পাতা অবশ্যই কাটিং করে দেবেন। আর কিছু কিছু মানে যেগুলো ফড়কি ছাড়ছে পাশ দিয়ে, এরকম পাতা 2-1টা করে কাটতে থাকবেন। তো এইভাবেই পরিচর্যা করলে আপনারা দেখবেন, এইভাবে পরিচর্যা করলে আপনাদের গাছগুলো খুব সুন্দরও হবে, আর ফল ফুলও খুব তাড়াতাড়ি চলে আসবে। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবেই করছি। আর পুরো গাছটাকে এখন সবগুলোকে আমি স্প্রে করে দেব। আর আপনাদের আমি একটু কিছু দেখিয়েই দিলাম। আর আমি যে গাছগুলো বসিয়েছিলাম, আমড়া গাছ, এদিকে যে লিচু গাছটা বসিয়েছিলাম, দেখুন কত সুন্দর হয়েছে। মাটি তৈরি করে এই গাছগুলো বসিয়েছি। অবশ্যই আপনারা আমার বড় ভিডিওগুলো দেখে নিতে পারেন, দেখলে আপনারা বুঝতে পারবেন। তো দেখুন, আমি প্রত্যেক ভিডিওই শেয়ার করেছি আপনাদের সঙ্গে। তো দেখুন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।